উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে মুখ খুলছেন তাদের আপনজনরা। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এনসিপির অন্যতম নেতা নাহিদ ইসলাম বলেছে উপদেষ্টারা নাকি সেফ এক্সিটের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে আতাত করেছে। এরপরে তারা তাদের আখের গুছিয়ে ফেলেছে, তারা জনগণের সাথে প্রতারণা করেছে, ইত্যাদি ইত্যাদি। গতকাল আবার জামাতে ইসলামের অন্যতম নেতা নায়েবে আমির ডক্টর তাহের সাহেব সে আবার বলেছে কিছু উপদেষ্টারা ইতিমধ্যে একটা বিশেষ দলের সাথে আতাত করেছে একটা নীল নকশার নির্বাচন আয়োজন করার জন্য, এবং তারা একটা বিশেষ দলকে বিভিন্নভাবে সুবিধা দিচ্ছে। তাদের নাম অলরেডি কল রেকর্ড আছে, তাদের নাম প্রকাশ করারও হুমকি দিয়েছে। আবার এই ঘটনার পরে বিএনপির ভেরিফাইড পেজে বিএনপি বলেছে কিছু উপদেষ্টারা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত, বিএনপি খুবই উদ্বিগ্ন এই বিষয়। তো সব মিলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, সবাই নাম প্রকাশ করার হুমকি দিচ্ছে কিন্তু নাম প্রকাশ করছে না। এটাও তো একটা দুর্নীতির শামিল, তাই না? আপনি জানেন কোন উপদেষ্টা দুর্নীতিবাজ, কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে, কোন উপদেষ্টা রাজনীতিবিদদের সাথে আতাত করেছে, কোন উপদেষ্টার কল রেকর্ডে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আছে। তাহলে আপনার নাম প্রকাশ না করে হুমকি দিচ্ছেন নাম প্রকাশ করব, তার মানে এর পিছনে একটা রহস্য আছে। যদি আপনাদের কাজ তারা করে তাহলে নাম প্রকাশ করবেন না, আর যদি আপনাদের কাজ তারা না করে তাহলে নাম প্রকাশ করে দিবেন। এটাও তো বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা। যদি আপনি দেশকে ভালোবাসেন অবশ্যই তাদেরকে বহিষ্কার করান, পদত্যাগ করতে বাধ্য করেন। বাংলাদেশের এত এত লোকদের পদত্যাগ করাতে পেরেছেন, এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের আপনার পদত্যাগ করতে পারছেন না। তাদেরকে পদত্যাগ করে তাদের নাম প্রকাশ করেন দেশের জনগণের সাথে কাছে, যে আসলে তারা কি কি দুর্নীতি করেছে।